শয়তান ফিসফিস করে বলল, নুসরাত, কেউ তো দেখেনি, টাকাটা রেখে দাও, তোমারও তো দরকার আছে। নুসরাত একটু চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে লোভ আসতে লাগল। একদিন বিকেলে আকাশটা হালকা কমলা রঙে ভরে গেছে। রাস্তার পাশে গাছের ছায়া পড়েছে। ২৮ বছরের নুসরাত হিজাব ও বোরকা পরে বাজার থেকে বাসায় ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে একটি কালো ব্যাগ দেখতে পেল। নুসরাত অবাক হয়ে বলল, এটা কার ব্যাগ? চারদিকে তাকালো, কিন্তু কেউ নেই। সে ব্যাগটা খুলে দেখল, ভেতরে অনেক টাকা। ঠিক তখনই শয়তান ফিসফিস করে বলল, নুসরাত, কেউ তো দেখেনি, টাকাটা রেখে দাও, তোমারও তো দরকার আছে। নুসরাত একটু চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে লোভ আসতে লাগল। ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। তার মা সবসময় বলতেন, মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমানত রাখে না সে পূর্ণ মুমিন নয়। নুসরাত গভীর শ্বাস নিল। সে বলল, না, এটা আমার না, আমি এটা রাখতে পারি না। কিছুক্ষণ পর সে ব্যাগের ভিতরে একটি কাগজ পেল। সেখানে একটি ফোন নাম্বার লেখা ছিল। নুসরাত ফোন করল। ফোনের ওপাশে একজন বৃদ্ধ মানুষ কাপা কণ্ঠে বললেন, মা, আমার একটা টাকার ব্যাগ হারিয়ে গেছে, তুমি কি পেয়েছ? নুসরাত হাসি মুখে বলল, জি চাচা, পেয়েছি, আপনি চিন্তা করবেন না। কিছুক্ষণ পর সেই মানুষটি এসে ব্যাগটা নিলেন। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, মা, আজকের দিনে এমন সৎ মানুষ খুব কম আছে, আল্লাহ তোমাকে অনেক বরকত দিন। নুসরাতের মনে অদ্ভুত শান্তি নেমে এলো। দূরে শয়তান হতাশ হয়ে চলে গেল। সেদিন নুসরাত বুঝল, অন্যের হক ফিরিয়ে দিলে শুধু মানুষ না, আল্লাহ খুশি হন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ হাজির হব পরের ভিডিওতে নতুন কোনো ইসলামিক গল্প নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে মুসলিমদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর সবার আগে নতুন ভিডিও পেতে চাইলে সুন্নাহর ছায়া ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জাযাকাল্লাহ।